নমস্কার। কয়েকজন ফলোয়ার জানতে চেয়েছেন যে তাদের দোকানের ল্যান্ডলর্ড মারা গেছেন, তার ছেলে বা আরও অনেকেই আছেন, তারা ল্যান্ডলর্ড হয়েছেন কিন্তু সবাই বাইরে থাকেন। একজন ল্যান্ডলর্ডের ছেলে শুধুমাত্র দেশে থাকে। সেক্ষেত্রে একজনকে ভাড়া পাঠালেও সেটা সাফিসিয়েন্ট কিনা। আপনাদের বলে দিই যে আপনি মানি অর্ডারটা যে এখানে থাকে তার নামেই করুন এবং পুরো রেন্টটাই করবেন। সেখানে নোটিং করে দেবেন ইন রেসপেক্ট অফ দ্য স্যুট প্রেমিসেস। এবার যারা যারা পাঠাচ্ছে তাদের নামগুলো দিয়ে দেবেন। একজনকে মানি অর্ডার পাঠালেও যা হবে, সবাইকে পাঠালেও তো একই রেজাল্ট হবে। কারণ তারা যদি আউট অফ স্টেশন হয়, মানে বিয়ন্ড ইন্ডিয়া, সেক্ষেত্রে কিছু করার নেই। অথবা আপনি যখন রেন্ট কন্ট্রোলে ভাড়াটা জমা দেবেন, পিটিশন এফিডেভিট করবেন, সেখানে কিন্তু প্রত্যেক ল্যান্ডলর্ডের নাম দিয়ে দেবেন যে অরিজিনাল ল্যান্ডলর্ড মারা যাওয়ার পরে যিনি ল্যান্ডলর্ড হয়েছেন। পিটিশনে সকলের নাম থাকবে, অ্যাফিডেভিটে সকলের নাম থাকবে, ভাড়া জমা পড়বেও সকলের নামে রেন্ট কন্ট্রোলে, কিন্তু মানি অর্ডারটা যে কোনো একজনের নামে পাঠালেও হবে। ওটা অ্যান্ড আদার্স করে দেবেন। এটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে ডিফল্টার থেকে বাঁচার জন্যে। অনেকে ল্যান্ডলর্ড বলে ভাড়া নিতে চান না, পরে পাঠাবেন দেখছি। আপনারা যারা টেনেন্ট তারা কিন্তু ওয়েট করবেন না, একবার মানি অর্ডার করে দেবেন। যদি না নেয় রেন্ট কন্ট্রোলে জমা করে দেবে, আবার সেটেল হলে আবার তখন হাতে দেওয়া যাবে। কিন্তু অনেকেই যে ভুলটা করেন যে এখন দেবো না, পরে দেবো, ঠিক আছে কথাবার্তা চলছে, এই করে যখন 4 মাস অতিবাহিত হয়ে আপনি ভাড়া দেননি, তাহলে ফার্স্ট ডিফল্টার হিসেবে ট্রিট হবেন। কোর্টেতে একবারই সুযোগ পাবেন সমস্ত ভাড়া অ্যাডমিটেড এরিয়ার অফ রেন্টস 10% ইন্টারেস্ট দিয়ে জমা দেওয়ার, সেটা একবারই পাবেন। কিন্তু সেই সুযোগটা মিস করলেও আপনার ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাবে। অনেকে ভাবেন যে যা ল্যান্ডলর্ডকে পরে পাঠালেও হবে, একসঙ্গে পাঠিয়ে দেবো। নেগলেক্ট করেন ল্যান্ডলর্ডদের। তাদের ক্ষেত্রে বলি, আইন কিন্তু পাল্টে গেছে, আগের আইন কিন্তু নেই। মানি অর্ডারটা হবে শুধু একটা মাসের। আগের পুরোনো মাসের মানি অর্ডার করলেও জমা হবে রেন্ট কন্ট্রোলের কাছে 1 মাসের। আপনি 10 মাসের মানি অর্ডার করুন, কিন্তু লাস্ট মাসের মানি অর্ডারটা যদি আলাদা করে করেন, তবেই সেটা রেন্ট কন্ট্রোলের কাছে অ্যাকসেপ্ট হবে এবং জমা হবে। এবং ভাড়া দেওয়ার নিয়ম হচ্ছে, যদি পরের মাসে ভাড়া দেন, সাবসিকুয়েন্ট মান্থ বা সাকসিডিং মান্থ, তাহলে জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে দিতে হবে। আর যদি অ্যাডভান্স দেন, জানুয়ারি মাসের ভাড়া জানুয়ারি 7 বা 10 তারিখের মধ্যেই দিতে হবে, যেরকম এগ্রিমেন্টে লেখা থাকবে। এবং মানি অর্ডারও সেই মতো করতে হবে, রেন্ট কন্ট্রোলেও সেই মতো জমা করতে হবে। বেঙ্গলি ক্যালেন্ডার মান্থ অনুযায়ী যদি ভাড়া নেওয়া থাকে ল্যান্ডলর্ড, তাহলে বেঙ্গলি ক্যালেন্ডার মান্থ অনুযায়ী দিতে হবে। ইংলিশ ক্যালেন্ডার মান্থ অনুযায়ী নিতে গেলে ইংলিশ ক্যালেন্ডার মান্থ অনুযায়ী রেন্ট কন্ট্রোলে জমা করতে হবে। যেরকম ল্যান্ডলর্ডের বিল আছে ঠিক সেইভাবেই জমা করতে হবে। তাড়াহুড়ো করে ভুলভ্রান্তি করলে এন্টার ডিপোজিটটা ব্যাড হয়ে যাবে। যদি মামলা হয় তাহলে পুরো টাকাটা উইথ 10% ইন্টারেস্ট কোর্টে 7-1 হিয়ারিংয়ের অ্যালাউ হয়ে যাওয়ার পরে, অ্যাপ্লিকেশন অ্যালাউ হয়ে যাওয়ার পরে পুরোটাই কোর্টে জমা দিতে হবে। আপনি রেন্ট কন্ট্রোলে জমা দিলেও সেটা ইনভ্যালিড বা ব্যাড ডিপোজিট হিসেবে ট্রিট হবে। আর রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া মানেই যে সেটা বোনাফাইড হবে, সেটা কোনো মানে নেই। সেটা কোর্ট বিচার করে যতক্ষণ বলবে হ্যাঁ এটা বোনাফাইড ডিপোজিট, ভ্যালিড ডিপোজিট, লিগাল ডিপোজিট, ততক্ষণ কিন্তু ল্যান্ডলর্ড বাইন্ডিং নয়। ভালো থাকবেন।